টাকা হাতিয়ে নিয়েছে কিনা। এখন আসেন কোম্পানির লাইসেন্স বৈধ কি না সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। কোম্পানি ওপেন হয়েছে, মানে কার্যক্রম শুরু করেছে জানুয়ারির 1 তারিখ থেকে 2020 সাল, জানুয়ারির 1 তারিখ 2020 সাল এর মধ্যে কোম্পানি কার্যক্রম শুরু করেছে। আমি এর মধ্যে অনেকবার দেখেছি, ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি এসপিসি সম্পর্কে, যে তারা পিরামিড আকৃতির বিজনেস তারা করছে, একজনের পিছনে একজন, একজনের পিছনে একজন, এইভাবে তারা বলছে এডভার্টাইজিং, যেমন ধরেন প্রচার করেছে এইভাবে তারা বিজনেস করছে। তো তখন আমার প্রশ্ন, তখন আমাদের দেশের ডিবি পুলিশ বলেন বা প্রশাসন বলেন, তারা কোথায় ছিল? মিডিয়ারা কোথায় ছিল? দীর্ঘ 10 মাস যাবৎ যারা প্রচার করে আসছে বিজনেসটা এইভাবে চলছে, তখন তারা কোথায় ছিল? লক্ষ লক্ষ মানুষ দেখেছে তাদের এই প্রচার, তখন তারা কোথায় ছিল? আমার প্রশ্ন আপনাদের কাছে, তখন কেন তারা উদ্যোগ নেয়নি? এখন যখন কোম্পানির 20 হতে 22 লক্ষ ইউজার, এখন কেন কোম্পানি ডিবির চোখে পড়লো বা প্রশাসনের চোখে পড়লো বা মিডিয়ার চোখে আসলো? আগে কেন আসে নাই? এই কোম্পানি তো লুকিয়ে কোনো কাজ করে নাই। লুকিয়ে যদি করত তাহলে বুঝতে পারতাম যে না, কোম্পানি লুকিয়ে কাজ করছে, সেক্ষেত্রে কোম্পানি কারো চোখে আসে নাই। আমি ইউটিউবে দেখেছি কোম্পানির লাইসেন্স দেখিয়েছে, আমি যখন ঢুকেছি ইউটিউবে দেখেছি কোম্পানির লাইসেন্স, 3 সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স সবই দেখাইছে। ফেসবুকে দেখেছি। আশা করি যারা ঢুকেছেন এই কোম্পানিতে সবাই দেখেছেন এবং বুঝে শুনে ঢুকেছেন। তো আমার প্রশ্ন, বর্তমান জমানাটা এই রকম হয়েছে, এখন এত প্রচার হওয়ার পরও মানুষ কিভাবে বিশ্বাস করবে এই কোম্পানিটা প্রতারক? তো জানুয়ারির 1 তারিখ থেকে কোম্পানি প্রচার করে আসছে, তো এতদিন ডিবি বলেন, প্রশাসন বলেন, মিডিয়া বলেন, তাদের কেন চোখে পড়ে নাই? আমার আরও একটি প্রশ্ন, আমাদের দেশের দক্ষ ডিবি বলেন, প্রশাসন বলেন, তারা কোথাও যদি জঙ্গি হামলা হয়, আমি ইদানিং অনেক টিভি চ্যানেলে দেখেছি জঙ্গি হামলা হওয়ার আগেই তারা খবর পেয়ে যায়, গিয়ে এবং তাদের ধরে অভিযান চালায়, কোনো প্রকার মিডিয়া ছাড়াই তারা অভিযান চালায় এবং সাকসেসও হয়। তো এখন এই ক্ষেত্রে আসেন, এই ক্ষেত্রে মিডিয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, সব জায়গায় এসপিসির প্রচার হয়েছে। তো তাদের এখন কেন এত লেট হলো এই কোম্পানিকে ধরতে বা এই চিটার কোম্পানিকে ধরতে? আপনাদের কথায় আমি বলতেছি কোম্পানি চিটার, কিন্তু আমার হিসেবে এই কোম্পানি আমাদের সাথে বিন্দু পরিমাণ কোনো চিটারি করেনি, প্রতারণা করেনি। সোজা কথা, আমাদের সাথে কোনো প্রতারণা করেনি। এখন আমি যে টাকাটা পেতাম 5 দিন পরে, এই টাকাটা এখন আর পাচ্ছি না। এখন আমার এই টাকা দিবে কে? কোম্পানি যদি থাকতো আমি এই টাকাটা পেয়ে যেতাম। কোম্পানি আজকে 5 দিনের উপরে বন্ধ, আমি এই টাকাটা পেয়ে যেতাম। তো এখন এই টাকাটা আমার কে দিবে? এই ধরনের কোনো জবাব প্রশাসন বা মিডিয়া কারো কাছে আছে কি না দয়া করে আমাকে বলবেন। আর আমি আরেকটা প্রশ্ন সাধারণ মানুষের, এসপিসির কারো কাছে না, সাধারণ মানুষের কাছে আরেকটা প্রশ্ন করতে চাই। আপনারা আমার সমস্ত কথাগুলো শুনেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। এবং আমি বলতে চাই, এই সম্পূর্ণ কিছু
আপনারা বলতে পারেন এসপিসি চিটার, বাটপার, প্রতারক। এখন আমি যে কথাগুলো বললাম এগুলা যদি সত্যি হয়ে থাকে দয়া করে আপনার বিবেক থেকে বলেন এসপিসি কি প্রতারণা করতে এসেছে না প্রতারণা করেছে? 22 লক্ষ ইউজার, তারা কেউ বলতে পারবে না একদিনের টাকা এসপিসি ঠিক মতো দেয় নাই, একদিনের টাকা। তো আমি বলতে চাই প্লিজ দয়া করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা কথা বলতে চাই, যদি মনে করেন আপনি জনগণের সরকার হিসেবে যদি মনে করেন, জনপ্রতিনিধি হিসেবে যদি মনে করেন যে না প্রতিষ্ঠান যেমনই হোক এই প্রতিষ্ঠানের গ্রাহকরা ঠিকমতো টাকা পেয়েছে, এই প্রতিষ্ঠানে যারা আছে তারা কোটিপতি না, তারা লক্ষ লক্ষ টাকা কামাতে এখানে আসে নাই, তারা এসেছে সুন্দরভাবে চলার জন্য। এই করোনাকালীন সময় বহু মানুষ বেকার হয়ে গেছে, এই এসপিসি তাদের আঁকড়ে ধরেছে এবং তারা এসেছে তাদের সংসারটাকে ন্যূনতম খরচ হলেও ঠিক আছে এসপিসি দিয়ে তারা চলতে পেরেছে। এখন আমার প্রশ্ন, যাই হোক অতীতে যা হয়েছে, বর্তমানে ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে আমি কথা বলবো। অতীতে যা হয়েছে সেটা বাদ, আমাদের এখন আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনি নির্দিষ্ট একটা দিক নির্দেশনা দিয়ে যেভাবে ভালো হয় সেভাবে পুনরায় এসপিসিকে চালু করার সুযোগ দিন। নয়তো যাদের 2 মাস এখনো হয় নাই অন্তত ডিবি বলেন প্রশাসন বলেন সবার নজরদারিতে রেখে এই অন্তত 2টা মাস বা 1টা মাস এই কোম্পানিটা চালু রাখেন যাতে পিছনের লোকদের টাকাগুলো উঠে আসে। আর যারা 2 মাসের বেশি হয়ে গেছে তাদের আইডিগুলো আপনি বন্ধ করে দিন, বা যাতে কোনো গ্রাহক প্রতারিত না হয়, যাতে বলতে না পারে যে আমরা এসপিসি থেকে নয় প্রশাসন থেকে প্রতারিত হয়েছি, এটা যাতে কেউ বলতে না পারে। যাতে এটা বলতে পারে যে না এসপিসি ভালো ছিল না বিদায় প্রশাসন একটা ভালো উদ্যোগ নিয়েছে, সবার টাকা সবাইকে ফিরিয়ে দিয়েছে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি, আপনি যেভাবে বলেন সমাধান হবে না। আপনি কাউকে টাকা দিবেন সবার টাকা বুঝিয়ে দেওয়ার জন্য, কেউ টাকা পাবে না, যার যার স্থান থেকে সে টাকা খেয়ে চলে যাবে। আমাদের মতো সাধারণ জনগণ প্রতারিত হয়েই থাকবে। আশা করি আমার আর কিছু বলার নেই। যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আমি অত্যন্ত ছোট্ট, জ্ঞান বুদ্ধিও তেমন হয়নি, অত্যন্ত নগণ্য একজন ব্যক্তি। আশা করি সেই দৃষ্টিতে ক্ষমা করবেন। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই এই অসহায় মানুষদের কথা চিন্তা করে হলেও ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কাছে শুধু এটাই বলবো যে আল্লাহ এসপিসি সবাইকে ধৈর্য ধরার শক্তি এবং সমাধান দিন। সর্বশেষ আমি একটা কথা বলে যাব, আমার এক ফ্রেন্ড যাকে আমি বলেছিলাম যে ভাই এসপিসিতে একটা ভালো ইনকাম করার সুযোগ আছে, তার কাছে টাকা ছিল না। আমার বন্ধুটা খুব অসহায় ছিল, সে ফুটপাতে হকারি করত, তার বড় ভাইয়ের দোকানে চাকরি করত হকারি। সে তার বড় ভাইকে গিয়ে বলল, ভাই আমার এক বন্ধু এই ধরনের বিজনেসের কথা বলে, বিজনেসটা ভালো মনে হয়। তো তাদের নিয়ে আমি অফিসে গেলাম, তারা অফিসে গেল, গিয়ে দেখলো বুঝলো লাইসেন্সের কপি টপি বলেন, ট্রেড লাইসেন্স 3-4 সবই দেখলো। দেখার পরে বড় ভাই সিদ্ধান্ত নিল যে না এটা করা যায়। তো তারা 3 ভাই ছিল, 3 ভাই মিলে 1.5 লক্ষ টাকা কিস্তিতে নিয়েছে। 1.5 লক্ষ টাকা কিস্তিতে নিয়েছে, তারা ঢুকেছে হয় 25-26 দিন হয়, একটা টাকাও এখান থেকে বের করতে পারেনি। তাই বলে যে তাদের আইডিতে টাকা আসেনি তা কিন্তু নয়, তাদের আইডিতে টাকা এসেছে।
এখন এই 1.5 লক্ষ টাকা তারা 50 দিন হলে উঠাতে পারত, তারা উঠাতে পারে না। এখন তাদের কিছু বলার ভাষা আমার নেই। তারা এই 1.5 লক্ষ টাকার কিস্তি কিভাবে শোধাবে? প্রতি মাসে 25,000 টাকা কিস্তি তাদের। মাননীয় প্রধানমন্ত্রী, আমি এই কথাটা এই কারণেই বললাম, হাজার হাজার লোক কিস্তিতে টাকা নিয়ে এসপিসিতে এসেছে, তাদের কথা চিন্তা করে হলেও প্লিজ প্লিজ দয়া করে আপনি একটা ব্যবস্থা নেন। আপনার সরকারি নির্দেশনা অনুযায়ী এসপিসি চলবে ইনশাআল্লাহ। আমি এখনও আশাবাদী যে আমার দেশের সরকার জনগণের পেটে এইভাবে লাথি দিবে না, তারা অবশ্যই একটা সমাধানে আসবে। আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।